আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আর্নিং স্টারের আরও একটা ভিডিওতে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে চলেছি আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে অপটিম এআই প্রজেক্টের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে তাদের যেই রিওয়ার্ডস পয়েন্টগুলি আছে সেগুলোকে কালেক্ট করা শুরু করতে পারবেন বা ডেইলি মাইনিং স্টার্ট করতে পারবেন। একেবারেই ইজি প্রসেস, টেনশন করার কোনো কারণ নেই। আপনার কাছে যদি কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় জিনিসগুলি না থাকে, নো প্রবলেম, আপনি হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু শুরু করে দিতে পারবেন। জাস্ট হচ্ছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। শুরুতেই হচ্ছে আপনার দরকার একটা রেজিস্ট্রেশন লিঙ্ক। এই লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে। লিঙ্কটা ভিডিওর নিচেও আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। লিঙ্কে ক্লিক করলেই শুরুতেই হচ্ছে আপনাদেরকে আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এরকম পোস্টটা। তো এই যে রেজিস্টার লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার লিঙ্কের উপরে অ্যাকচুয়ালি আপনাকে ক্লিক করে দিতে হবে। তো যখনই ক্লিক করবেন আপনার ডিফল্ট ব্রাউজারে একটা রেজিস্ট্রেশন পেজ বা ফর্ম লোড নিবে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই পেজে আসার পরে সিম্পলি দেখতে পাচ্ছেন একদম উপরে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবেন। অবশ্যই ভালো একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে আপনার অ্যাক্সেস আছে। আপনি পাসওয়ার্ড জানেন না, কিছুই জানেন না, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, তাহলে ভবিষ্যতে আপনি এই অ্যাকাউন্টে কিন্তু কিছুই করতে পারবেন না। এরপরে আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিবেন। যেই পাসওয়ার্ডটা দিবেন তার পরের ঘরে সেম জিনিসটাই আবারও বসাবেন, ঠিক আছে? তো আবারও যখন বসাবেন এর পরের ঘরে দেখতে পাচ্ছেন একটা রেফারেল কোড, অটোমেটিক্যালি এটা বসে যাবে, আপনাকে বসাইতে হবে না। যদি কোনো কারণে না বসে তাহলে আমাদের টেলিগ্রাম পোস্টে আবারও ফেরত যাবেন, দেখবেন সেইখানে কোড দেওয়া আছে, সেই কোডটা এখানে টাইপ করে দেবেন। এই কোডটা হচ্ছে আপনি কার নেটওয়ার্কে যুক্ত হচ্ছেন তার একটা পরিচিতি, ঠিক আছে? তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তার মানে এই কোডটা ইউজ করলে আপনি আমার নেটওয়ার্কের আওতার মধ্যে থাকবেন। ভবিষ্যতে আপনার যদি কোনো প্রবলেম হয় বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন এইখানে আই অ্যাগ্রি নামে একটা বাটন আছে, এখানে একটা চেকমার্ক দিয়ে দেবেন, জাস্ট টাচ করলেই হয়ে যাবে। এরপরে একটা সিকিউরিটি চেক আসবে, দেখতে পাচ্ছেন এই যে এখানে সাকসেস লেখা উঠছে। তো এই সাকসেসটা যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। যখন আপনি এরকম একটা সাকসেস মেসেজ পেয়ে যাবেন, এরপরে সিম্পলি হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো নেক্সটে ক্লিক করার সাথেই পরবর্তী স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে এরকম 12টা ওয়ার্ড আপনাদেরকে দিয়েছে। এই 12টা ওয়ার্ডকে আপনি কপি করে ভালো করে যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। গুগল কিপে সেভ করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বোত্তম সংরক্ষণের জন্য আপনার পাশে থাকা কোনো একটা প্যাড নেবেন, ভালো একটা প্যাডে এটাকে 1/1 মানে 1 দিবেন, 1-এ যে শব্দটা লেখা আছে সেটা লিখবেন, 2 দিবেন, যে শব্দটা লেখা আছে সেটা 2 নম্বরে লিখবেন, 3 নম্বরের শব্দটা 3 নম্বরে লিখবেন। এইভাবে টোটাল এই 12টা শব্দ কিন্তু আপনাকে নোট করতে হবে। রিমেম্বার, কারণ অনেক নতুন বন্ধুরা আছেন এই ভিডিওটা দেখবেন, তাদের জন্য বলছি, এই 12টা ওয়ার্ড যদি আপনি ফিউচারে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এইখানে যে রিওয়ার্ডসটা পাচ্ছেন সেটাকে ফাইনাল স্টেজ পর্যন্ত আপনি এটাকে আর পাবেন না। মানে এই 12টা হারাবেন, তার মানে আপনার সব কিছুই শেষ। বুঝাইতে পারছি? সুতরাং গুরুত্বের সাথে আপনি এই 12টা ওয়ার্ডকে সংরক্ষণ করবেন, নাম লিখে সংরক্ষণ করবেন। আপনি যেখানে লিখবেন উপরে লিখে রাখবেন অপটিম এআই, ওকে? লিখে আপনি 12টা ওয়ার্ডকে সংরক্ষণ করার পরে যখন ফাইনালি আপনার সংরক্ষণ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নিচে নেক্সট আছে, নেক্সট একটা ক্লিক করে দেন। পরবর্তী স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে লেখা চলে আসছে অসাম, ইউ ক্যান নাও লগ ইন ইউজিং ইউর অপটিম এআই অ্যাকাউন্ট। তার মানে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে, ওকে? এখন আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন ব্যাক টু লগ ইন, আপনি সিম্পলি এই ব্যাক টু লগ ইনে একটা ক্লিক করে দেবেন। ব্যাক টু লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন আশা করি। একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা উপরে দিবেন, একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা নিচের ঘরে বসাবেন। এরপরে বারবার যাতে আপনাকে বসাইতে না হয় সেই জন্য রিমেম্বার মি এখানে একটা চেকমার্ক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে, সিম্পলি সেই অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। তার আগে অবশ্যই এইখানেও কিন্তু আপনার সিকিউরিটি ভেরিফিকেশনটা লোড নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে সাকসেস চলে আসছে, এই সাকসেস আসার মানে হচ্ছে এখন আপনি পরবর্তীতে অ্যাক্সেস মাই অ্যাকাউন্টে আপনি যেতে পারেন, ঠিক আছে? এই সিকিউরিটি ভেরিফিকেশন যদি আপনার না আসে তাহলে কিন্তু পরবর্তী অপশনে আপনি যেতে পারবেন না, বিষয়টা মনে রাখবেন, ঠিক আছে? সো অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট দেওয়ার পরবর্তী স্ক্রিনে আপনি দেখতে পাবেন আপনার কোর নোট, তারপরে হচ্ছে অন্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এইখানে এই লিস্টে দেখতে পারবেন। এখন আপনি যেটার মাধ্যমে কাজ করতে চান সেটাকে হচ্ছে আপনার ব্যবহার করতে হবে। যেহেতু আপনি ফোন দিয়ে কাজ করবেন, তো এই ক্ষেত্রে আপনার আর কোনো কাজ নাই, আপনি সরাসরি চলে যাবেন এবার হচ্ছে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি অপটিম এআই লিখে সার্চ করতে পারেন, অথবা আপনি এই পেজ থেকেই একদম উপরে ডান পাশে দেখেন অপটিম এআই
ইডজি নোড অর্থাৎ ইডিজিই নোড লেখা আছে, এটার উপরে ক্লিক করেন। নিচে দেখতে পাচ্ছেন গুগল প্লে বাটন চলে আসছে, সিম্পলি গুগল প্লে বাটনের উপরে একটা টাচ করে দেন। ঠিক আছে, সাথে সাথেই আপনাকে অটোমেটিক্যালি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। এরপরে আপনি সিম্পলি ইনস্টলে ক্লিক করে অপটিম এআই ইডজি নোডটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল চলতেছে। সো বন্ধুরা, আমাদের ইনস্টল প্রসেস কমপ্লিট। আমরা ওপেন দিয়ে দেব। ওপেন দিয়ে দেওয়ার সাথেই অপটিম এআই ইডজি নোড স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন, নো প্রবলেম। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট লগ ইন করা। দেখতে পাচ্ছেন লগ ইন ইনফরমেশন চলে আসছে। একটু আগে আমরা যেই অ্যাকাউন্ট করেছিলাম ইমেল অ্যাড্রেস দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, সেই ইমেল এবং পাসওয়ার্ড এইখানে বসাবেন। বসানোর পরে সিম্পলি দেখতে পাচ্ছেন এইখানে একটা লগ ইন বাটন, এই লগ ইন বাটনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এবং আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। শুরুতেই এরকম একটা স্ক্রিন আপনি পেতে পারেন, যেখানে আপনাকে, কারণ যেহেতু এই অ্যাপটা আপনার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি চলবে, তো এইখানে আপনার কাছ থেকে ব্যাটারির পারমিশনটা নিচ্ছে। কারণ ব্যাটারিতে একটা সেটিংস থাকে, ব্যাকগ্রাউন্ডে যেই অ্যাপগুলো রানিং থাকে সেগুলোকে তারা অফ করে দেয় কিছু সময় পরে। যেহেতু এইখানে এই অ্যাপটা যতটুকু সময় রানিং থাকবে ততটুকুই আমাদের কাজ অটোমেটিক্যালি চলবে, সুতরাং এইখানে আপনি এই সেটিংসে গিয়ে ব্যাটারি পারমিশনটা দিয়ে দেবেন। ঠিক আছে, কংগ্রাচুলেশন বন্ধুরা, আপনার কিন্তু সাকসেসফুলি অপটিম এআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, পাশাপাশি আপনার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। সেকেন্ড যে বিষয়টা খেয়াল করেন, এইখানে একটা জিনিস দেখেন, নেক্সট রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড, এইখানে একটা টাইম উঠতেছে। তো কিছু সময় পর পর এখানে টাইমটা দেখবেন, এই ঘরটা ফিল আপ হবে এবং আপনি পরবর্তী রিওয়ার্ডসগুলো পেতে থাকবেন। 24 ঘন্টায় আপনি সর্বোচ্চ কতগুলি রিওয়ার্ডস আর্নিং করেছেন সেই সংখ্যাটা আপনি এইখানে দেখতে পারবেন। আশা করছি দেখতে পাচ্ছেন। আপনার এই অ্যাপটা রানিং আছে কিনা, অ্যাক্টিভেটেড আছে কিনা, সার্ভারের সাথে কানেক্টেড অবস্থায় আছে কিনা, সেটাকে আপনি একদম উপরে এই যে কানেক্টেড এই লেখাটা দেখতে পারবেন। ঠিক আছে, আপনি টোটাল এই যাবৎকালে কত ঘন্টা টাইম স্পেন্ড করেছেন এই অ্যাপের মাধ্যমে সেটাকে আপনি দেখতে পারবেন এই জায়গাটাতে। ঠিক আছে, এরপরে নিচে আরও বেশ কিছু ফাংশন আছে, সমস্যা নাই, আমরা একে একে সেগুলো একটুখানি দেখে নেব। যদিও অপটিম এর উপরে আমার অন্যান্য আরও অনেকগুলি ভিডিও আছে, আপনি যদি প্রথমে ভিডিওটা দেখে থাকেন তাহলে কাইন্ডলি আমার সেই ভিডিওগুলোও দেখে নেবেন, তাহলে অপটিম এআই সম্পর্কে আপনি আরও অনেক তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, একদিনে আসলে সব কিছু বুঝতে পারবেন না, ডে বাই ডে আস্তে আস্তে সব কিছুই বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। সো বন্ধুরা, টিউটোরিয়াল অ্যাকাউন্ট থেকে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার যেই অ্যাপ্লিকেশনটা রানিং আছে সেটাতে। পরবর্তী কিছু ফাংশন এবং কিছু আলোচনা আমি এই অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনাদের সাথে করব। সো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখানে আমার টোটাল পয়েন্ট এভরিথিং আপনারা দেখতে পাচ্ছেন, যেমন নোড আপ টাইম এখানে 3030 ঘন্টা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনলাইনে ছিলাম, অর্থাৎ আমার এই অ্যাপ্লিকেশনটা রানিং ছিল। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং ইপোস কিন্তু অলরেডি এখানে আসতেছে, যখনই এখানে আসবে আমাদের এই আর্নিংটা কিন্তু আমাদের এইখানে জমা হয়ে যাবে। এই গো টু ড্যাশবোর্ডে যখনই আমরা দেব আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে পারবো। ঠিক আছে, তো এই গো টু ড্যাশবোর্ডে কিছু জিনিস দেখানোর আছে, কারণ সেগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, সুতরাং এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাই। যখনই আপনি গো টু ড্যাশবোর্ডে দিবেন আপনার ব্রাউজারে এটা লোড নিবে। যদি দেখেন লগ ইন নাই, তো সেক্ষেত্রে আপনি জাস্ট একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইখানে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। আমি একটু নিচে চলে আসি, কারণ এইখানে বেশ কিছু টাস্ক আছে, মিশন অ্যান্ড রিওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন, আপনি এখানে আসবেন, এইখানে অনেকগুলি টাস্ক থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি নর্মালি এইখানে কর্নারে ক্লিক করবেন, ক্লিক করলেই এইখানে যতগুলো টাস্ক আছে আপনার সামনে চলে আসবে। এইখানে যেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনার কানেক্ট ইউর এক্স, অর্থাৎ আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে, কানেক্ট ইউর ডিসকর্ড এটা করবেন, কানেক্ট ইউর টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, জয়েন ডিসকর্ড। ঠিক আছে, এই 4টা কাজ খুবই গুরুত্বপূর্ণ, এই কাজগুলো অবশ্যই করে নেবেন। এই কাজগুলো করার জন্য আপনার দরকার হবে টুইটার অ্যাকাউন্ট, একটা ডিসকর্ড অ্যাকাউন্ট, একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। আশা করছি বুঝাইতে পারছি। জাস্ট যদি এই জিনিসগুলো থাকে তাহলে স্টেপ বাই স্টেপ এগুলাকে ঝটপট কানেক্ট করে ফেলবেন। আপনি যদি একেবারে নতুন ইউজার হয়ে থাকেন, যদি না জানেন যে আসলে এগুলোর অ্যাকাউন্ট কীভাবে করে, আপনি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিবেন, আমারও ভিডিও টিউটোরিয়াল আছে, আমি সেগুলো আপনাকে মেনশন করার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আপনার টাস্কের এরিয়া। অবশ্যই এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, কারণ এটা হচ্ছে শর্ত ফিউচারে পেমেন্ট পাওয়ার জন্য। ঠিক আছে, এরপরে মিশন অ্যান্ড রিওয়ার্ডসের যেই উপরে দেখতে পাচ্ছেন লেখাটা আছে 3 লাইন মেনু, আপনি এখানে ক্লিক করে এখানে আরও বেশ কিছু ফাংশন আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, যেমন ড্যাশবোর্ডে আপনি আপনার টোটাল অ্যাকাউন্টের হিসাবটা পেয়ে যাবেন, রেফারেলসের এইখানে আপনি আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে রেফারেলের বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে একটা চাপ দিলেই অটোমেটিক্যালি আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে। দেখা গেছে যে আপনার হয়তো বন্ধু বান্ধব আছে, তাদের
তাদেরকে আপনি রেফারেল লিঙ্কটা দিয়ে তাদেরকেও জয়েন করাইতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার মাইনিং স্পিডটা বেড়ে যাবে। বুঝাইতে পারছি? এটাই হচ্ছে আসলে অন্যতম প্রফিট। এছাড়া আপনি যাদেরকে রেফার করবেন তাদেরকে যে আপনার টাকা দিয়ে জয়েন হইতে হবে বা আপনারই করতে হবে এরকম কোনো কিছুই না। আপনিও যে আমার নেটওয়ার্কে জয়েন হয়েছেন, আপনি যখন কাজ করবেন অটোমেটিক্যালি একটা রিওয়ার্ড পয়েন্ট স্পিড আমার বেড়ে যাবে। এটাই হচ্ছে আসলে মূল ব্যাপার, ঠিক আছে? তো সেমভাবে আপনি যখন কাউকে ইনভাইট করবেন, কাউকে জয়েন করাবেন, আপনার এখানেও কিন্তু অটোমেটিক্যালি রিওয়ার্ডস পয়েন্টটা বেড়ে যাবে। বুঝাইতে পারছি এই বিষয়, এছাড়া আর কোনো কিছু না। এইখানে একটা জিনিস খেয়াল করেন, রেফারেল লিস্ট আশা করছি দেখতে পাচ্ছেন। এইখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, বেশ কিছু অ্যাপ্রুভ আর বেশ কিছু পেন্ডিং। এই পেন্ডিং থাকার মানে হচ্ছে আপনি যাকে রেফার করেছেন সেই ইউজার যেন অরিজিনাল হয়। দেখা গেছে যে আপনি ফেক অ্যাকাউন্ট করলেন, ঠিক আছে, তাহলে হবে না, সেটা কাউন্টিং হবে না। কারণ অরিজিনাল যাকে আপনি রেফার করবেন বা ইনভাইট করেছেন সে যদি মিনিমাম 100 ঘন্টা অনলাইনে থাকে, ঠিক আছে, তবেই সে অ্যাপ্রুভ হবে এবং আপনার রেফারেল হিসেবে কাউন্টিং হবে। আশা করছি কথাটা ক্লিয়ার। আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই তাহলে একদম ড্যাশবোর্ডে কিন্তু আমরা একটা জিনিস পেয়েছিলাম, সেটা হলো আপ টাইম, মানে আমি কতক্ষণ অনলাইনে ছিলাম। তো সেখান থেকে আপনিও দেখে নেবেন যে আসলে আপনি কতক্ষণ অনলাইনে ছিলেন। তো সেই টাইমটা দেখার পরে আপনি বুঝবেন মিনিমাম 100 ঘন্টা হচ্ছে আপনার রেফারেল কাউন্টিং হওয়ার জন্য শর্ত। পাশাপাশি আপনি যদি এই প্রজেক্টটা থেকে পেমেন্ট পেতে চান তাহলে অবশ্যই উপরে এইখানে মিনিমাম 100 ঘন্টা আপনার জমা হইতে হবে। আপনি 100 ঘন্টার আগে যদি কাজ বাদ দিয়ে দেন তাহলে পেমেন্ট পাবেন না। আপনার ওয়ালেট যদি সেট আপ না থাকে তাহলেও পেমেন্ট পাবেন না। আর যেগুলো দেখাইলাম সোশ্যাল টাস্ক, অর্থাৎ টেলিগ্রাম কানেক্ট করা, তারপরে টুইটার কানেক্ট করা, ডিসকর্ড কানেক্ট করা, এই জাতীয় জিনিসগুলো যদি আপনি না করেন তাহলেও কিন্তু পেমেন্ট আপনি পাচ্ছেন না। অনর্থক আপনার সময়টা বৃথা যাবে। সুতরাং প্রতিটি নিয়ম মেনে আপনি কাজ করার চেষ্টা করবেন, এটাই হচ্ছে মূল কথা। তো আমাদের আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলোও দেখে নেবেন যদি আপনি স্পেশালি নতুন হয়ে থাকেন। আর পুরনো বন্ধু হয়ে থাকলে তো অলরেডি আপনি বিষয়গুলো জানেন, অলরেডি আপনি কাজ করতেছেন, এটা নিয়ে আর বলার কিছু নেই, ঠিক আছে? তো মোটামুটি আলোচনা এখানে শেষ করতে পারি, ভিডিওটাও শেষ করে দিতে পারি। আমাদের যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো অলরেডি জানেন, নতুন বন্ধুদের জন্য বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে অপটিম এআই এর কোর নোট সফটওয়্যার রয়েছে, যেটাতে হচ্ছে সবচাইতে বেশি পরিমাণ রিওয়ার্ডস পয়েন্ট পাওয়া যায়। যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আমার এই বিষয়গুলোর উপরেও টিউটোরিয়াল আছে, সেইগুলো দেখে সেগুলোকে কাজে লাগাবেন। অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপটাকে কাজে লাগাবেন, আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট সফটওয়্যারটাকে সেট আপ দিবেন, আপনার কাজ আপনি করবেন, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে বসে সে কাজ করবে। বুঝাইতে পারছি? এই অ্যাপ্লিকেশনের মতো এখানে আপনাকে সারাদিন ওপেন করে বসে থাকতে হবে এমন কোনো কাজ নেই, ঠিক আছে? এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে ফেলে দেন, ফেলে দিয়ে আপনার যা খুশি আপনি তাই করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটাকে আবারও যখন ওপেন করবেন দেখবেন ওর মতো ওর কাজ চলতেছে। এটা আপনাকে মানে ওপেন করে সামনে ধরে রাখতে হবে এমন কোনো কথা নাই। তো যে কথাটা বলছিলাম, ফোনের চাইতে আরও প্রায় 10 গুণ এবং 20 গুণ বেশি স্পিড হচ্ছে যদি আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে অবশ্যই সেটাকে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আর্নিং বা রিওয়ার্ডস পয়েন্টটা বেশি করে পাবেন, ঠিক আছে? বাট ওইগুলো আপনার নাই তাহলেও কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি আপনার ফোন দিয়েই 2টা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি অপটিম এআইটাকে রানিং রাখতে পারবেন। 2টা প্রসেস না, অ্যাকচুয়ালি 3টা প্রসেস, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা চালাবেন, 2 নম্বরে হচ্ছে আপনি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেও চালাতে পারবেন, 3 নাম্বার হচ্ছে আপনি এক্সটেনশন ইউজ করতে পারবেন আপনার ফোনের মধ্যে। অর্থাৎ 3টে অ্যাপ্লিকেশন, সেম অ্যাকাউন্ট, মাল্টি অ্যাকাউন্ট করবেন না, আবারও বলছি সেম অ্যাকাউন্ট, 3টে অ্যাপ্লিকেশন আপনি আপনার স্মার্টফোনের মধ্যেই অপটিম এআইটাকে আপনি রিওয়ার্ডস পয়েন্ট কালেক্ট করতে পারবেন বা ডাটা এআই ট্রেনিং করার মাধ্যমে মাইনিং করতে পারবেন। বুঝাইতে পারছি? তো এটার জন্য আপনার সেই নেক্সট ভিডিওগুলো খুঁজে নিতে হবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, ধৈর্য হারা হবেন না, আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ওয়েলকাম জানাচ্ছি অপটিম এআইতে। আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি শুরু করে দেন, নো প্রবলেম, ঠিক আছে? পরবর্তী প্রজেক্ট অথবা অপটিম এআই নিয়ে পরবর্তী আপডেট জিনিসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং আর্নিং স্টার ইউটিউব চ্যানেল দুইটাতেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন আপ টু ডেট ইনফরমেশনের জন্য, এটাই আর কি। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।